আপনারা তাও পাশে এসে দাঁড়িয়েছেন বলে আজকে আপনার গলা খুলে দুটো কথা বলতে পারছি। এবং আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে আরজিকর হসপিটালে, এবং সেই দিন থেকে আমাদের উপর যে মানসিক যন্ত্রণা প্রেশার তৈরি করার চেষ্টা হচ্ছে, তার যে আপনারা ভাগিদার হয়েছেন, সেজন্য আমি নিজে নিজে মনে মনে গর্ববোধ করছি। এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ততা এবং আপনারা যে আমার মেয়ের বিচারের জন্য এত লড়াই করছেন, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার ওই মেয়েটার কি ক্ষমতা যে এত লোককে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা আশা করছি যে যতদিন আমি বিচার না পাবো, আপনারা এই বিচারে আমার সঙ্গে থাকবেন এবং যে প্রতিবাদ করার তো প্রয়োজন, এইভাবে আমি সবসময় হয়তো আপনাদের সঙ্গে থাকতে পারি না, কিন্তু আমার হৃদয়টা সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে সবসময় আছে। এই যে আপনাদের গলার স্বর আজকে আমার গলার স্বরটাকে অনেক উঁচু করে দিয়েছে, এবং আমার মনের জোর, আমার যে মনের কষ্ট অনেকটা লাঘব করেছে। আশা করছি আমরা একটা সুষ্ঠু বিচার পাবই, আপনাদের কাছে সে আশা রাখছি। ছোটদের আশীর্বাদ করছি, বড়দের প্রণাম করছি এবং আমার পরিবারের সদস্য মনে করে, এবং ছোটরা যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত আছো তাদের শুভ কামনা করে ভবিষ্যতে আমার এটুকুই বলার আছে। যতদিন আমি আর একবার বলছি, যতদিন আমি বিচারটা না পাই ততদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, এই আশা নিয়ে আমার কথা শেষ করছি। এবার তিলোত্তমার দাদা কিছু বলবে। আমি, আপনারা যে নামেই তাকে চেনেন, অভয়া, তিলোত্তমা, যে নামেই আপনারা তাকে ডাকেন, আমি তার দাদা। রাখির সম্মানটা আমি রক্ষা করতে পারিনি। আমরা চাইছি এই নারকীয় কাণ্ডের পেছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা তো সবাই চেয়েছিলাম প্রশাসন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহায়তা করবে, কিন্তু আপনারা বিশ্বাস করুন প্রশাসন থেকে আমরা সামান্যতম সহায়তা পাইনি। জানি না এই নারকীয় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের এত কি ব্যস্ততা ছিল। আমরা পরিবার থেকে চেয়েছিলাম অভয়ের বডিটাকে রেখে দিতে, পারিনি। দাহ করার জন্য তাদের যে ব্যস্ততা ছিল সেটা আপনারা ঘটনা পরম্পরায় সব দেখেছেন। সেই জন্যই আমরা সবাই আজকে বলছি, অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস, বাট এখন আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমরা এটা বেশিক্ষণ এই কষ্ট আমাদের সবার পক্ষেই সহ্য করা খুব কষ্টের। এবার
তিলোত্তমার কাকিমা, আমরা এটা বুঝতেই পারেন পুরো পরিবারটা কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার কাকিমা দুটো কথা বলবেন। আজকে ঠিক 8 তারিখ, আর গত মাসের 8 তারিখ আমাদের মেয়ে বাড়ির থেকে বেরিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। তারপরে সে আর কোনোদিন বাড়ি ফিরল না। এরকম একটা নির্মম ঘটনার আজকে 1 মাস পূর্ণ হলো। মা বাপির সাথে সাথে আমাদের সবার জীবন থেকে কাকি, দাদা, মামা, মামি সব ডাকগুলো মুছে চলে গেছে। কি বলবো বুঝতে পারি না। 9 তারিখ থেকে যখন থেকে খবরটা পেয়েছে দুপুর 2টোর থেকে, তারপরে শুধু একটাই কথা বলতে ইচ্ছা করে, খুব সাধারণ ঘর আমাদের, আমরা খুব সাধারণ পরিবার। আমাদের মেয়েটার সঙ্গে যে এত নিষ্ঠুরতা, এত নির্মমতা হয়েছে, সেটাকে চাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, উপর মহল এত কেন তৎপর? কিসের জন্য? তাদের কিসের এত তাড়া ছিল যে আমরা বাড়ির লোক আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু যারা পুলিশের উপর পদস্থ কর্মচারী তারা বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়েছে, মা বাবা হাতে পায়ে ধরেছে, তবুও তাদের মেয়ে পরিবারকে 3 ঘন্টা 4 ঘন্টার আগে দেখতে দেওয়া হয়নি। ওই ঘরে কারো ঢোকার পারমিশন ছিল না। আজকে হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক ওখান দিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু পরিবার দেখতে পায়নি। তারপরে যে নিষ্ক্রিয়তা,